ভাবুন তো, সমুদ্রের মাঝখানে একটি বিশাল জাহাজ ভেসে চলেছে। পাল তোলা, খাবার সাজানো, মালপত্র অক্ষত, কিন্তু জাহাজে একজন মানুষও নেই। কোথায় গেল ক্যাপ্টেন? কোথায় গেল তার স্ত্রী, ছোট মেয়ে আর নাবিকরা? আজ থেকে ১৫০ বছরেরও বেশি সময় ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছে পুরো পৃথিবী। আজ জানবো সেই অভিশপ্ত জাহাজ মেরি সেলিস্টের রোমহর্ষক রহস্য। স্বাগতম আপনাদের সবাইকে। যদি সত্যি ঘটনা কিন্তু অজানা তথ্য, রহস্য আর চমকপ্রদ ইতিহাস জানতে ভালোবাসেন, তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। চলুন শুরু করি। ৫ই ডিসেম্বর ১৮৭২ সাল, জিব্রাল্টার এবং অ্যাজোরেস দ্বীপপুঞ্জের মাঝামাঝি আটলান্টিক মহাসাগরের বুকে একটি জাহাজ ভাসছিল। অনেকক্ষণ দূরবীন দিয়ে দেখার পরও ডেকের ওপর কোনো প্রাণের স্পন্দন না মেলায় যখন উদ্ধারকারী দল সেই জাহাজে পা রাখল, তখন তাদের রক্ত হিম হয়ে গেছিল। জাহাজের নাম ছিল মেরি সেলেস্ট। জাহাজের কোথাও কোনো মারামারি বা ঝড়ের চিহ্ন ছিল না। খাবার দাবার থেকে শুরু করে মূল্যবান সম্পদ সব অক্ষত ছিল, কিন্তু জাহাজের ক্যাপ্টেন, তার পরিবার এবং পুরো ক্রু মেম্বার সহ মোট ১০ জন মানুষ স্রেফ হাওয়া হয়ে গেছিলেন। সাধারণ মানুষ একে ভুতুড়ে জাহাজ বা অলৌকিক ঘটনা বলে উড়িয়ে দেয়, কিন্তু আপনি কি এই ঘটনার আসল ফরেনসিক এবং বৈজ্ঞানিক রিপোর্টটি জানেন? আজ আমরা এই রহস্যের প্রতিটি পাতা উল্টাব এবং মধ্যযুগের আদালতের আসল নথি দিয়ে এর সত্যতা উন্মোচন করব। মেরি সেলেস্ট জাহাজটির অতীত ইতিহাস মোটেও ভালো ছিল না। ১৮৬১ সালে নোভা স্কটিয়ায় তৈরি এই জাহাজটির আগের নাম ছিল অ্যামাজন। এর প্রথম যাত্রাতেই প্রথম ক্যাপ্টেনের রহস্যময় মৃত্যু হয় এবং এটি বেশ কয়েকবার দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল। পরে এটিকে পুনর্নির্মাণ করে নাম দেওয়া হয় মেরি সেলেস্ট। ১৮৭২ সালের নভেম্বর মাসে অত্যন্ত অভিজ্ঞ এবং ধার্মিক ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগাস, তার স্ত্রী সারা, তাদের ২ বছরের কন্যা সন্তান সোফিয়া এবং ৭ জন দক্ষ জার্মান ও ডেনিশ নাবিক দিয়ে নিউ ইয়র্ক থেকে রওনা হন জাহাজটির মূল কার্গো বা মালপত্র ছিল ১৭০১ ব্যারেল ডিনার্চড অ্যালকোহল, যা ইতালির জেনোয়া বন্দরে পৌঁছে দেওয়ার কথা ছিল। সেই যুগে এই মালের বাজার মূল্য ছিল প্রায় ৩৫,০০০ মার্কিন ডলার, যা আজকের দিনে কোটি টাকার সমান। ক্যাপ্টেন ব্রিগেসের বন্ধু ক্যাপ্টেন ডেভিড মোরহাউসের ব্রিটিশ জাহাজ দেই গ্রাসিয়া প্রথম মেরি সেলেস্টকে মাঝ সমুদ্রে দেখতে পায়। উদ্ধারকারী দল যখন জাহাজে চড়ে বসে, তখন তারা যে ফরেনসিক প্রমাণগুলো পেয়েছিল সেগুলো হলো: ১ নম্বর, জল ও পাম্প। জাহাজের হোল্ডে বা নিচে মাত্র ৩.৫ ফুট জল জমেছিল, যা ২৮০ টনের একটি বিশাল জাহাজের জন্য একেবারেই স্বাভাবিক। ৩টি পাম্পের মধ্যে ২টি কাজ করছিল না, কিন্তু একটি সচল ছিল। ২ হলো লগবুক। জাহাজের শেষ ডায়েরি এন্ট্রি করা হয়েছিল ২৪শে নভেম্বর। সেই হিসাব অনুযায়ী জাহাজটি উদ্ধারের স্থান থেকে প্রায় ৪০০ নটিক্যাল মাইল দূরে সান্তা মারিয়া দ্বীপের কাছে ছিল। অর্থাৎ গত ১০ দিন ধরে জাহাজটি চালক ছাড়াই একাই সমুদ্রে ভেসে চলেছে। গায়েব হওয়া জিনিস এর মধ্যে ছিল ক্যাপ্টেনের নেভিগেশনাল সরঞ্জাম, যেমন সেক্সট্যান্ট, ক্রোনোমিটার, এবং জাহাজের মূল কাগজপত্র একেবারে গায়েব ছিল। আর সবচেয়ে বড় প্রমাণ, জাহাজের একমাত্র লাইফ বোটটি একটি মোটা দড়ি দিয়ে জাহাজের পেছনে বাঁধা ছিল, কিন্তু সেই দড়িটি ধারালো কিছুতে কাটা ছিল না, বরং তীব্র টানে ছিঁড়ে গেছিল। জিব্রাল্টারের ব্রিটিশ অ্যাডমিরাল্টি কোর্টে এই জাহাজটি নিয়ে দীর্ঘ আইনি তদন্ত শুরু হয়। অ্যাটর্নি জেনারেল ফ্রেডরিক সলিফ্লার মনে করেছিলেন এটি হয়তো কোনো খুন বা বিমা জালিয়াতির ঘটনা। তিনি ডেকের ওপর কিছু রক্তের দাগ এবং ক্যাপ্টেনের একটি তরবারিতে মরিচার মতো দাগ খুঁজে পান, কিন্তু পরবর্তীতে রাসায়নিক পরীক্ষায় প্রমাণিত হয় যে ওগুলো রক্তের দাগ ছিল না, বরং সাধারণ মরিচা এবং লেবু রসের দাগ ছিল। জলদস্যু বা নাবিকদের বিদ্রোহের তত্ত্বটিও টিকতে পারেনি, কারণ জলদস্যুরা এলে জাহাজের বিপুল পরিমাণ মূল্যবান মদ ও নাবিকদের টাকা পয়সা লুট করত, সেটা অক্ষত ছিল। তাছাড়া ক্যাপ্টেন ব্রিগস তার নাবিকদের অত্যন্ত ভালোবাসতেন। তো সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ২০০৬ সালে
লন্ডনের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের রসায়নবিদ ডক্টর আন্দ্রে সেলা একটি ঐতিহাসিক পরীক্ষা চালান। তিনি মেরি সেলেস্টের কার্গো হোল্ডের একটি নিখুঁত রেপ্লিকা মডেল তৈরি করেন এবং তাতে ডিনাচার্ড অ্যালকোহলের গ্যাস সরবরাহ করেন। তিনি দেখেন যে কাঠের ব্যারেলগুলো থেকে অ্যালকোহল লিক হয়ে যখন বাষ্পে পরিণত হয় তখন কোনো ধাতব ঘর্ষণ বা স্ফুলিঙ্গের কারণে সেখানে একটি লো টেম্পারেচার ফ্ল্যাশ এক্সপ্লোশন ঘটে। এটি এমন এক ধরনের চাপ তরঙ্গ প্রেসার ওয়েভ তৈরি করে যাতে বিকট শব্দে আগুন জ্বলে উঠলেও কোনো ঝুল, কালি বা পোড়ার দাগ থাকে না। বিজ্ঞানীদের চূড়ান্ত সিদ্ধান্ত ছিল জাহাজের নিচে ঠিক কী এই বিস্ফোরণটি ঘটেছিল। বিকট শব্দে জাহাজের ভারী ঢাকনাগুলো উড়ে যায়। ক্যাপ্টেন ব্রিগেস ভেবেছিলেন যে জাহাজটিতে যে কোনো মুহূর্তে বড় বিস্ফোরণ ঘটবে এবং আগুন ধরে যাবে। তিনি আতঙ্কিত হয়ে পরিবার ও নাবিকদের নিয়ে লাইফ বোটে নেমে পড়েন এবং মূল জাহাজের সাথে লাইফ বোটটি দড়ি দিয়ে বেঁধে নিরাপদ দূরত্বে অপেক্ষা করতে থাকেন। কিন্তু আটলান্টিক মহাসাগরের আকস্মিক তীব্র ঝড় বা ঢেউয়ের টানে সেই দড়িটি ছিঁড়ে যায়। মেরি সেলেস্ট তার বিশাল পাল উড়িয়ে দ্রুত এগিয়ে চলে, আর সেই 10 জন মানুষ মাঝ সমুদ্রে খাবার ও জল ছাড়াই লাইফ বোট সহ চিরতরে তলিয়ে যান। আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না মেরি সেলেস্টের 10 জন মানুষ ঠিক কীভাবে অদৃশ্য হয়েছিলেন। এই কারণেই এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত ঘোস্ট শিপ মিস্ট্রি হিসেবে পরিচিত। 150 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এই রহস্যের চূড়ান্ত সমাধান আজও মেলেনি। আপনার মতে মেরি সেলেস্টের মানুষগুলো কোথায় হারিয়ে গিয়েছিল? দুর্ঘটনা, নাকি এমন কোনো রহস্য যার উত্তর আজও পৃথিবী জানে না? আপনার মতামত কমেন্টে লিখুন, আর এমন আরও বাস্তব রহস্যের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। নমস্কার বন্ধুরা।